হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন তার আইসোমার নিয়ে। দেখো, আগে আমাদের জেনে নিতে হবে সাইক্লোহেক্সেন, অর্থাৎ যে সাইক্লোহেক্সেনটা আমরা এখানে বলবো, সেই সাইক্লোহেক্সেনের কিন্তু বিভিন্ন রকম কনফরমেশনাল আইসোমার থাকে। সাইক্লোহেক্সেনের কনফরমেশনাল আইসোমারের মধ্যে অন্যতম হলো চেয়ার ফর্ম, বোট ফর্ম, টুইস্টেড বোট, হাফ চেয়ার, এইরকম। তা দেখো, এখানে আমি চেয়ার ফর্মটা এঁকেছি, বোট ফর্মটা এঁকেছি এবং টুইস্টেড বোট ফর্মটা এঁকেছি। এদের মধ্যে সব থেকে স্টেবল যেটা, সেটা হচ্ছে চেয়ার ফর্ম। এখন বেশিরভাগ সময় ও কিন্তু চেয়ার ফর্মেই থাকতে চাইবে, কারণ চেয়ার ফর্মটা মোর স্টেবল। অর্থাৎ সেই সাইক্লোহেক্সেন মলিকুলটার যে বিভিন্ন রকম কনফরমেশনাল আইসোমার হয়, তার মধ্যে সব থেকে স্টেবল হলো চেয়ার ফর্ম। এখন আমরা এই যে 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটার সিস বা ট্রান্স আইসোমারটাকে বুঝে নেব চেয়ার ফর্মে এঁকে। তা দেখো, চেয়ার ফর্মে আঁকতে গেলে আগে আমরা একটু বলে নিই, চেয়ার ফর্মটাকে একটা আগে এঁকে নিই। আমি চেয়ার ফর্মটা আঁকলাম, একে একটা জিনিস বলবো। এখানে দেখো, পাশাপাশি দুটো কার্বনে মিথাইল গ্রুপ। তাহলে ধরো এই কার্বন আর এই কার্বন, তাহলে কার্বনের 4টে হাত, টেট্রাহেড্রাল লিঙ্কেজ, তাই তো, sp3 হাইব্রিডাইজ। তাহলে দেখো, এইটা অ্যাক্সিয়াল, এটা অ্যাক্সিয়াল বন্ড, এটা ইকুইটোরিয়াল, এটা ইকুইটোরিয়াল বন্ড। এখন মনে রাখবে, 1-2 পজিশনে যদি অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল আর ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল হয়, পজিশনে মিথাইল গ্রুপ দুটো থাকে বা যে কোনো গ্রুপ, বাল্কি গ্রুপ, তাহলে সেটা হবে সিস ফর্ম। আর 1-2 পজিশনে যদি দুটোই অ্যাক্সিয়ালে অথবা দুটোই ইকুইটোরিয়ালে থাকে, তাহলে সেটা হবে ট্রান্সফর্ম। তাহলে এখানে এঁকে নেওয়াটা খুবই সহজ। কেন এটা হচ্ছে সেটা আমি একটু পরেই বলছি তোমাদের। দেখো, এখানে দেখো যে দুটো মিথাইল গ্রুপ, তাহলে আমি 1 নম্বর কার্বনের মিথাইল গ্রুপটাকে অ্যাক্সিয়ালে রাখলাম আর 2 নম্বর কার্বনের মিথাইলটাকে ইকুইটোরিয়ালে রাখলাম। এবার দেখো, লক্ষ্য করো, দুটো মিথাইল গ্রুপ কিন্তু উপরের দিকে, তাই তো, তাহলে ডাইরেকশনটা সেম, সেই জন্য এটা হয়ে যাচ্ছে সিস। অথবা আমরা সিসটিকে এইভাবে আঁকতে পারি, এখানে মিথাইলটাকে ইকুইটোরিয়াল করে দিলাম, এখানে মিথাইলটাকে অ্যাক্সিয়াল করে দিলাম, ঠিক আছে, এটাও সিস। ক্লিয়ার? এবার ট্রান্সফর্মটা আঁকতে গেলে এরও দুটো কনফরমেশনাল আইসোমার হবে ট্রান্সের, ঠিক আছে। তাহলে ট্রান্সফর্মে আঁকতে গেলে ইকুইটোরিয়াল অথবা অ্যাক্সিয়াল। তাহলে দুটো মিথাইলকে অ্যাক্সিয়ালে দিয়ে দিলাম। দেখো, দুটো মিথাইল অপোজিট ডাইরেকশানে আছে, একজন আপওয়ার্ডস আর একজন ডাউনওয়ার্ডস। তাহলে এটা অবভিয়াসলি ট্রান্সফর্ম, এটা ট্রান্সফর্ম। এবং আরেকটা ট্রান্সফর্ম হতে পারে বা হয়, সেটা হলো এটা। এবার এইখানে একটা গল্প আছে। গল্পটা হলো, ধরো হাইড্রোজেন, মিথাইল, এটাও ট্রান্স, কিন্তু এই ফর্মটা মোর স্টেবল হবে। কারণ এটা মাথায় রাখবে, এটা মোর স্টেবল হবে। কেন মোর স্টেবল হবে? এটা দুটোই ট্রান্স, কিন্তু এটা মোর স্টেবল কেন? এটা মোর স্টেবল হওয়ার কারণ যে সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্মে ইকুইটোরিয়াল পজিশনে যদি বাল্কি গ্রুপ থাকে, তাহলে মোর স্টেবল হয়। কারণ ইকুইটোরিয়াল পজিশনে বাল্কি গ্রুপ থাকলে তারা রিং থেকে দূরে থাকছে, ফলে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হচ্ছে, সেই জন্য তারা কিন্তু স্টেবল হয়। তাহলে এই ফর্মটা কিন্তু মোর স্টেবল হলো, ঠিক আছে। তাহলে আমরা 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন তার কিন্তু চেয়ার ফর্মে সিস এবং ট্রান্স আইসোমারগুলোকে দেখালাম।